আজকের শুক্রবারে আমরা অনেকেই অনেক কিছু খেয়েছি, কিন্তু সেই দিন শুক্রবার মানুষ আকুলি বিকুলি করে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবে। রাত লেগে যাবে, সকাল হবে না। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে উদিত হবে রে। মানুষ দিওয়ানা পাগল হয়ে যাবে, জমিনের কি হলো রে? এই জমিন কেন এমন হয়ে গেল? মা তার সন্তানকে কত ভালোবাসে। আমার রাসূল মায়ের কথা বললেন, আমি মনিরউদ্দিন মায়ের কথা বলি। আপনারা আমাকে কয়েকজন কানে কানে বলে গেলেন, মনিরউদ্দিন ভাই একটু মায়ের কথা বলবেন। মা কি দয়ার জিনিস, মা কি মায়ার জিনিস গো। মা তার সন্তানকে কত ভালোবাসে রে ভাইজান। আপনাদের তো লম্বা লম্বা দুটি ঠ্যাং আছে, আপনাদের তো লম্বা লম্বা দুটি হাত আছে। আপনারা তো মানুষের বাড়ি মজুরি খেটে খেতে পারেন, কিন্তু আপনারা আমাকে বারবার দরখাস্ত করেছেন। এই কথাগুলি আমি প্রায় জলসাতে বলি, আজকে আমাকে বলার জন্য দরখাস্ত করা হয়েছে। তাই আমি বলি বন্ধু, মা তার সন্তানকে কত ভালোবাসে, মা তার ছেলে মেয়েকে কত ভালোবাসে। ভাই গো, মায়ের সমান দয়া মায়ার জিনিস আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই। একবার বলুন লা ইলাহা। আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। আল্লাহুম্মা কত ভালোবাসে রে আপনারা জানেন না, কিন্তু আমি মনিরউদ্দিন তাহা জানি। বলবেন মনিরউদ্দিন ভাই আপনি কোরআন নবীর হাদিস পড়েছেন তার জন্য নাকি জানেন? আমরা কেন জানি না? একজন মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা জানেন না, আমি তা জানি রে ভাই গো। মা তার সন্তানকে কত ভালোবাসে। ভাইজি আপনি আল্লাহর জমিনে এসেছিলেন, আপনি মায়ের গর্ভে থেকে আসার পরে মা আপনারে কত আদর করে যত্ন করে বুকে জড়িয়ে আপনাকে স্তন পান করিয়েছিল। ভাই গো শুধু তাই নয়, আপনি একদিন দুই দিন, এক মাস, 2 মাস, 6 মাস করে 8 মাস যখন হয়েছিল আপনি আল্লাহর জমিনে টুকটুক করে বসে বসে আমার আল্লাহর দুনিয়া দেখেছেন। কিন্তু ভাই গো আমি মনিরউদ্দিন আল্লাহর জমিনে এসে আমি 1, 2 করে 4 বছর বসতে পারি নাই। 4 বছর শুয়ে আল্লাহর দুনিয়া দেখেছি। আপনারা 2 বছরে বসতে পেরেছে, হাঁটতে আল্লাহর জমিনে চলতে পেরেছেন। 2 বছরে আপনারা আল্লাহর জমিনে চলতে পেরেছেন, কিন্তু আমি মনিরউদ্দিন 8 বছর ধরে আল্লাহর জমিনে চলতে পারি নাই। আমি চলতে পারি বাবা, কিন্তু
আপনারা আমাকে চলতে দিচ্ছেন না একটা মহব্বতে, আর আমিও কয়েকটা কারণকে কেন্দ্র করে আমিও আল্লাহর জমিনে চলি না। এক তো আপনারা চলতে দেন না, আর আমি চলি না। এখন ধরেন এখানে বালি কাদা কাঁচ খাম্বা মানুষজন ভিড় গ্যাঞ্জাম, এবার আমি হেঁটে আসবো, আমার চপ্পল জুতা দেওয়ার মতো সিস্টেম ক্ষমতা নাই। এবার এত দূর থেকে এত দূর, আপনি ওই বাড়িটা থেকে এখানে 1 মিনিটে পৌঁছাবেন, আমাকে হয়তো 5 মিনিট লাগবে। অনেক অনেক রকম কেন্দ্র করে আপনারা আমাকে হাঁটতে দেন না বা আমি হাঁটি না, আপনারা চলতে দেন না বা আমি চলি না। কিন্তু আমি চলতে পারি বাবা, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আপনারা আল্লাহর জমিনে চলতে পেরেছেন 2 বছরে, আমি আল্লাহর জমিনে চলতে পেরেছি 8 বছরে। জোরে বলুন ভাইজান বন্ধুরে। মা তার সন্তানকে কত ভালোবাসে। আপনারা যখন মায়ের পেট থেকে এসেছিলেন, কি টকটকে ঝকঝকে টলটলে, হাতগুলি এমন এমন করে লড়িয়েছিলেন, পাগুলি এমন এমন করে লড়িয়েছিলেন। মা আপনারে কত দেখে কত খুশি হয়েছিল, কিন্তু আমার মা আমাকে দেখেও খুশি হয়েছিল, বেজার হয় নাই। ভাই গো, আমার বুড়ো শাশি এই কথাগুলি আপনারা আমাকে বারবার করে বলতে বলেন, কে জানি শুনলে কেমন মনে হয়। তবে আমি এই কথাগুলি আরো একটু মনের আবেগ দিয়ে বলি, যেন আল্লাহর জমিনে আমার মা গুলি কষ্ট না পায়। ভাইজান, আমার বড় শাশি আমাকে বলছিল, মনির রে তুই মানুষ না কোনো জন্তু, বুঝতে পারা যাচ্ছিল না। নারী ভুড়ির সঙ্গে তুই এতটুকুন হয়েছিলি, শুধু তোর চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ, আর না হলে মনে হচ্ছিল এটা একটা গোশতের টুকরো। মা কত দয়ার জিনিস, মা কত মায়ার জিনিস। এমন একটি গোশতের টুকরোর মতো সন্তানটাকে মা যদি ইচ্ছে করতো, মা যদি মনে চাইতো, এমন ছেলে লালন পালন করে লাভটা কি হবে? এই বলে মা আমার নারী ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে করে পানির মধ্যে ফেলে দিতে পারত। কথা ঠিক কিনা বলেন বাবা? কিন্তু না রে না, আমার শোনো দুঃখী দয়াপতি দরদিনী মা আমারে ফেলে দেয় নাই। ওই ছেঁড়া টানা দিয়ে, ওই সেরা কাপড় দিয়ে মা সুন্দর করে গা গতরখানা মুছিয়ে আমারে টুপলারেতে করে বুকের মধ্যে দিয়ে কত লালন পালন করে, গালে বুকে ঠোঁটে চুমু দিয়ে মা আমারে ভালোবেসে আগিলে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, সাহায্যের সহযোগিতা করে মা 1-2 করে 14-15 বছর ধরে আল্লাহর নবীর মাদ্রাসায় লেখাপড়া করালেন। আল্লাহর দরবারে দোয়া দিয়ে বলেন, আল্লাহ আমার মনিরের নিরাপত্তা করিও, আল্লাহ আমার মনিরকে যেন কেউ কষ্ট না দেয়, আল্লাহ আমার মনির উদ্দিন যেন কোনো কষ্ট না পায়, আল্লাহ আমার মনির উদ্দিনকে তুমি দুধে ভাতে খাওয়ায়ো। এই বলে মা কত আদর যত্ন করে মানুষ করেছিল রে। মা এতটুকুন বাচ্চা, এতটুকুন খোকারে মা এতটুকুন কচি কেউ বেখেয়াল করে ফেলে দেয় নাই। মা কি জনমের মতো আমারে লালন পালন করে এমন মানুষের কাছে ভিক্ষা চেয়েছে। ভাই গো, আমার জীবনের ইতিহাস, মা আমার জন্য মানুষের কাছে কিছু সাহায্যের হাত বাড়িয়েছে। কেউ মারে খুশি করে দিয়েছে, কেউ মাকে খুশি করে দিয়েছে, আবার কেউ মাকে উল্টো পাল্টো কথা বলেছে। মা বুকে ব্যথা নিয়ে
মা চোখে পানি নিয়ে ফিরে এসেছে। মনিরুদ্দিন, তোর জন্য মানুষ না জানি কত কথা বলে। মানুষ বলে তোর ছেলে লেখাপড়া করে না, তোর ছেলের নাম দিয়ে নিয়ে যে তোরা খাস। মনিরুদ্দিনের কলিজা ফেটে যায়, বুকটি যেন চিরে যায়। আমার আল্লাহ কি তোর কল্যাণ করবে না? আমি বলি মা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার নবী সত্য, আমার নবীর হাদিস সত্য। নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী। বুখারী শরীফের মধ্যে লেখা আছে, আমার দয়ার হাবিব বলেছেন, মা যদি সন্তান সন্ততির জন্য দোয়া করে, আমার আল্লাহ মায়ের হাতটা খালি ফিরায় না। জোরে জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। মা বাবার দুশ্মন বলে পিটিয়ে সোজা করো, মা বাবার দুশ্মন পিটিয়ে সোজা করো। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, গ্রামবাসী থেকে পিটিয়ে দাও, আল্লাহ তোমার উপরে খুশি হবে। যে মা তোকে এত কষ্ট করে মানুষ করেছে, তোর বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে বেয়াদবি করছে, খবরদার। আজকে আমরা তওবা করি, তওবা আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আমরা মাতা পিতার সাথে এমন নোংরা ব্যবহার করব না, একবার জোরে বলি আমিন। আমরা মায়ের সাথে নেক ব্যবহার করব, একবার জোরে বলি আমিন। আমরা মা বাবাকে অত্যন্ত সম্মান ইজ্জত দিব, জোরে বলি আমিন। কেন আমার আল্লাহ তার পবিত্র কোরআন দ্বারাই ঘোষণা করে দিয়েছেন মা বাবাকে সম্মান ইজ্জত দেওয়ার জন্য। তো ভাইজান, এবার আমার মাকে বলি, মা তুমি আল্লাহর দরবারে দোয়া করবে। মা, আমার নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয়, বুখারীর হাদিস। তুমি